আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন এবং আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়েছেন। আমাদের সামনে আসছে জিলহজ মাস সমাগত। জিলহজ মাস আল্লাহর নিকট অধিক পছন্দনীয় মাস এবং মুসলমানদের জন্য একটা ফজিলতপূর্ণ মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। শপথ ফজর এর এবং শপথ 10 রাত্রির এবং শপথ জোর ও বিজোরের। এখানে 10 রাত্রি দ্বারা ঈদুল আজহাকে বুঝায় এবং বেজর দ্বারা আরাফাতের দিনকে বুঝায় এবং জোর দ্বারা কোরবানিকে বোঝায়। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাদিসে বলেছেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামি আফদাল ইনদাল্লাহ মিন আইয়ামি আশরি যিলহজ। অর্থ, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ। ইবনে হিব্বান 302 নম্বর হাদিস। জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে অন্যান্য সময়ের আমল থেকে খুবই বেশি প্রিয়। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের একটি হাদিসে বলেছেন, জিলহজ মাসের 10 দিনের আমল জিহাদের আমলের চেয়েও বেশি প্রিয়। ইসলামের সকল আমলের সমাহার রয়েছে এই জিলহজ মাসের এই 10 দিনের আমলে। এই 10 দিনে আমাদের জন্য নির্দিষ্ট কিছু ফজিলতপূর্ণ কাজ রয়েছে। এর মধ্যে রয়েছে বেশি বেশি তওবা করা। তওবা করা মানে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া এবং লজ্জিত হওয়া আল্লাহর কাছে, এবং আল্লাহর পছন্দনীয় কাজ করা এবং আল্লাহ যেটা অপছন্দনীয়, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এবং সামর্থ্য থাকলে কুরবানি করা। আরও যে কাজ রয়েছে তা হলো চাঁদ ওঠার পর থেকে কুরবানির আগ পর্যন্ত শরীরের পশম, নখ, চুল না কাটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জিলহজ মাস শুরু হয় এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা রাখে সেজন্য তার চুল ও শরীরের কোনো অংশ না কাটে। মুসলিম শরীফ হাদিস নং 1977। অন্য যে কাজ রয়েছে এর মধ্যে বেশি পরিমাণ তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ অন্য কোনো আমল নেই। এই দিনগুলোতে অধিক পরিমাণে তাকবীর, তাহমিদ ও তাহলিল পাঠ করতে হবে। আল মুজামুল কবির 11116। 9 জিলহজ ফজর হতে 13 জিলহজ আসর পর্যন্ত এই 5 দিন 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে পুরুষগণ একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার উচ্চস্বরে পাঠ করা ওয়াজিব, এবং মহিলারা গায়রে মুহরাম না শুনে এরকমভাবে পাঠ করবে। এই মাসে আরও অন্যান্য আমল রয়েছে, যেমন রোজা রাখার আমল। প্রথম 9 দিন সাওম পালন করা মুস্তাহাব। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না: আশুরার রোজা, জিলহজ
প্রথম দশকের রোজা, প্রত্যেক মাসের 3 দিন রোজা এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত। নাসাই শরীফ, হাদিস নং 2715। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আরাফাতের দিন রোজা রাখলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা তার পেছনের এবং সামনের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দিবেন। উল্লেখ্য, এখানে গুনাহ দ্বারা সগীরা গুনাহকে বোঝায়। মুসলিম শরীফ, হাদিস নং 1162। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আরাফার দিন রোজা রাখা 1000 দিন রোজা রাখার সমান সওয়াব রাখে। শুআবুল ঈমান 3486। এবং সমর্থ থাকলে যাদের উপর আল্লাহ তাআলা হজ করা ফরজ করেছেন তাদের জন্য হজ পালন করা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জিলহজ মাসের এই আমল করে আল্লাহর সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ জীবন দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।